বন্ধুরা এটাই হলো কিন্তু রক গার্ডেন্সের আসল রহস্য। এই যে রক গার্ডেন্সে মানুষ আসে এই একটাই কারণে, এই ওয়াটার ফলসটাকে দেখতে। দেখো বন্ধুরা, এইখানের দৃশ্য শেষ করে আমরা কিন্তু আবার চলেছি উপরের দিকে। তো আমি দেখতে চাই যে উপরের দিকে কত দূর গেছে। বন্ধুরা আমরা এখন চলে এসেছি রক গার্ডেন। এই জায়গাটার নাম হলো রক গার্ডেন। তো এটা দার্জিলিং এর একটা ফেমাস মানে ট্যুরিস্ট স্পট, যেখানে কিন্তু যারা দার্জিলিং আছে সবাই কিন্তু এই জায়গায় আসে, এই রক গার্ডেন। তো রক গার্ডেনে অ্যাকচুয়ালি কি রয়েছে আমি জানি না, এটা একটা পার্ক টাইপের বা আকর্ষণীয় একটা জায়গা। ওয়াটার ফলস আছে, সেইগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো জায়গাটা মানে আসা কিন্তু খুবই কঠিন। এখানে কিন্তু গাড়িতে আসতে গেলে অনেক টাকাই ভাড়া নেয়। আমাদের কাছে অত বাজেট ছিল না, যার কারণে আমরা কিন্তু এখানে এসেছি মানে পায়ে হেঁটে। যে জায়গাটার নাম হচ্ছে ডালি। ডালি থেকে এই নিচেই মানে রক গার্ডেনে আসতে গেলে এটা কিন্তু প্রায় 5 থেকে 6 কিলোমিটার রাস্তা। তো এই 6 কিলোমিটার রাস্তা কিন্তু একদম নিচের দিকে। তো আমরা নিচের দিকে হেঁটে হেঁটে চলে এসেছি, অ্যাটলিস্ট আমরা পৌঁছে গেছি। তো জানি না এখান থেকে উঠতে আমাদের কত কষ্ট হবে, তবু আমরা কষ্ট করে চলে এসেছি। যেহেতু আমাদের বাজেট নেই, তো গাড়িতে করে আসতে পারলাম না। তো আমরা এসেছি, রক গার্ডেনটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এই রক গার্ডেনে ঢুকেই প্রথমে তোমরা দেখতে হবে এই যে একটা সুন্দর ওয়াটার ফলস। এই ওয়াটার ফলসটা কিন্তু দারুণ। এখান থেকে কিন্তু উপরের দিকে আস্তে আস্তে সবাইকে উঠতে হবে। এখানে উঠে দিয়ে দেখতে হবে। তো আমিও দেখবো এই যে রাস্তাগুলো ব্রিজ করা আছে, এই ব্রিজগুলো দিয়ে আমাদেরকে যেতে হবে। সামনে কিছু দোকান রয়েছে, যেখান থেকে খাবার টাবার কিছু কিনতে পারে। এখান থেকে নিচের ভিউটা আমাদের দেখিয়ে দিই। নিচেও কিন্তু রয়েছে এমন মানে হেঁটে যাওয়ার, শুধু এখানে জাস্ট আমি দেখলাম পানির ঝর্ণা, হেঁটে হেঁটে যেতে হবে। ব্রিজ করা রয়েছে, বসার জায়গা করা রয়েছে। এখানে কিছু সময় বসে বসে গল্প করে কাটাতে পারো, নিজের সঙ্গীর সঙ্গেও আসলে সেটা তোমরা এখানে সময় কাটাতে পারো। তো আমরা প্রথমে যাব উপরের দিকে, এই রাস্তা দিয়ে ঢুকবো, ঢুকে এখান থেকে উপরের দিকে চলে যাব। তো চলো দেখছি। তো এইখানে ঢোকার মুখে আমি দেখলাম যে এইখানে কিন্তু এন্ট্রি ফ্রি রয়েছে। এখানে প্রত্যেক পার্সনের জন্য 20 টাকা করে টিকিট কাটতে হবে। তো চলো আমরা টিকিটটা কেটে নিই। এই যে জাহির টিকিট কাটছে, এই যে দাদা টিকিট দিচ্ছেন আমাদের 20 টাকা করে। আমরা 4 জন এসেছি, তো আমাদের 80 টাকা দিয়ে টিকিট কাটতে হচ্ছে। 4টে টিকিট দেবে 80 টাকা। এইখান দিয়ে আমাদের এন্ট্রি হচ্ছে। তো আমরা এন্ট্রি করে গেলাম। টিকিটটা এখানে দেখাতে হবে নাকি? চলে আসতে পারমিশন দিয়ে দিল, টিকিটটা এখানে দেখে নিল। এখানে উপরে দেখলাম একটা হাতির মূর্তি করা রয়েছে। এই যে ওয়াটার ফলস, দারুণ একটা জায়গা কিন্তু এটা, খুবই সুন্দর জায়গা, দেখতে কিন্তু দারুণ লাগছে। চলো উপরের দিকে যাওয়া যাক। তো বন্ধুরা এইখানে কিন্তু নানা ধরনের ফুল তোমরা দেখতে পারো, পাহাড়ি ফুল। যে ফুলগুলো কিন্তু আমি এই প্রথম দেখছি, আমি কিন্তু ফুলগুলোর নাম জানি না, তবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো চলো ঘুরে ঘুরে উপরে উঠতে হবে। দেখি পাশ দিয়ে ব্যারিকেড করা রয়েছে, যাতে এখান থেকে মানুষ ধরে ধরে উঠতে পারে। ডাস্টবিন দেওয়া রয়েছে, ময়লা আবর্জনা কোথাও ফেলা নিষেধ। খাবারের প্লাস্টিক বা যে কোনো কিছু সব ডাস্টবিনেই ফেলতে হবে। বন্ধুরা এই যে কুকুরটা দেখতে পাচ্ছ, আমরা ডালির ওইখান থেকে এসছি। তো ডালির এইখান থেকে আসার পর থেকে কিন্তু এই কুকুর দুটো কিন্তু আমাদের সঙ্গেই চলে আসছে। মানে সেই থেকে কিন্তু এরা আমাদের সঙ্গেই আসছে। আমরা যেখানে যাচ্ছি এরা কিন্তু সেইখানেই যাচ্ছে। খাবারের উদ্দেশ্য সম্ভবত যাচ্ছে, কিন্তু আমরা খাবার কিনে দিতে গেলাম, খেলো না। এইখানের লুকটা কিন্তু দারুণ লাগছে। কি রয়েছে এখানে, তো প্রচুর মানুষের সমাগম দেখছি। এইখানে মাঝখানে একটা স্টেজের মতো কিছু একটা করে রেখেছে, চারিদিকে সেটাকে গোল করে তার চারিপাশে কিন্তু বসার সব মানে চেয়ার করা রয়েছে। সেখানে এসে অনেকে বসে কিন্তু সময় কাটাতে পারছে। তো চলো, আমরা কিন্তু বেশ অনেকটা উপরে চলে এসেছি। আমরা নিচে ছিলাম কিন্তু ওই জায়গায়, ওইখান থেকে কিন্তু আমরা অনেক উপরে চলে এসেছি। এইখানটায় কিন্তু একটা বেশ ভালো একটা স্টেজ মতো করে রেখেছে, আর তার চারিপাশ দিয়ে রয়েছে গোল করে ঘিরে বসার জায়গা। খুবই সুন্দর বসার জায়গা করা রয়েছে, এখানে কিন্তু অনেকটা সময় কাটাতে পারো। তো দেখছি মানুষ সব এখনো অনেক উপরে উঠছে, সেই
ওইখান দিয়ে এখানে আরো উপরে যাওয়ার রাস্তা রয়েছে, তো আমি আরো উপরে যাবো আর সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো উপরে গিয়ে দেখি কেমন লাগে। এইখান থেকে কিন্তু দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগছে, দারুণ অপূর্ব লাগছে কিন্তু এই ওয়াটারফলসটা দেখতে। তো চলো উপরে যাওয়া যাক। এ দেখো, এরা কিন্তু আমাদের সঙ্গেই ঘুরছে, আমরা যেইখানে যাচ্ছি এরা কিন্তু সেইখানেই যাচ্ছে। এই দুজন কিন্তু আমাদের সঙ্গী হয়ে গেছে। আমরা যতটা রাস্তা হেঁটে এসেছি ডালি থেকে, ঠিক ততটা রাস্তা কিন্তু এরাও আমাদের সঙ্গে হেঁটে হেঁটে চলে এসছে। আমরা উপর থেকে নিচে এসেছি প্রায় 5.5 থেকে 6 কিলোমিটার পায়ে হেঁটে আমরা চলে এসেছি। এরাও কিন্তু আমাদের সঙ্গে পায়ে হেঁটে হেঁটে চলে আসছে। তো চলো উপরের দিকে যাই। এখান থেকে কিন্তু দুটো রাস্তা ভাগ হয়েছে, একটা এই দিকে গেছে আর একটা উপরের দিকে গেছে। তো এই সাইডটা আগে কভার করে আসি, এই সাইডে কি আছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলো পাহাড়ের যে ওঠানামা রাস্তা সেইখানে কিন্তু নামতে মোটামুটি বেশ ভালোই লাগে, অতটা কষ্ট হয় না। তবে উঠতে গেলে কিন্তু খুবই কষ্ট। আমার কিন্তু এখনই কষ্ট হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিছু একটা বোর্ড দেয়া আছে দেখি, গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। খরচপত্র এইগুলো তৈরি করতে কি খরচ হচ্ছে সেটা। এখানে বেশ কিছু বসার জায়গা করা রয়েছে, যারা আসবে তারা কিন্তু এখানে ভালোভাবে বসে সময় কাটাতে পারবে। এখান থেকে কিন্তু ভিউটা দারুণ আসছে, দারুণ। তো চলো আরো উপরে যাওয়া যাবে, দেখি কতটা উপরে যাওয়া যায়। প্রতিটা মোড়ে কিন্তু প্রতিটা জায়গায় কিন্তু দারুণভাবে বসার ব্যবস্থা করা রয়েছে। হেঁটে কষ্ট হয়ে গেলে এখানে কিন্তু তোমরা বসে সময় কাটাতে পারো একা একা। তো বন্ধুরা ওইখানে কিছু একটা গুহার মতো রয়েছে, তো আমাকে বলছে সাইফুল গুহাটা দেখার জন্য। তো চলো দেখি গুহাটা কেমন। তো বন্ধুরা সাইফুলের কথা মতো আমি কিন্তু চলে এসেছি গুহার মধ্যে। এই যে গুহাটা দেখতে পাচ্ছ, পাহাড়ের নিচে একটা গুহার মতো আছে। তো গুহার মধ্যে কি রয়েছে, নাকি অনেক সাপ রয়েছে, চলো দেখি। বাবা, হ্যাঁ সত্যি সত্যি কিন্তু এইখানে অনেক সাপ রয়েছে, অবাক করা সাপ। দেখো সাপের মূর্তি বানানো রয়েছে, দেখো। জানি না, এমনই একটা জায়গা খুবই ছিপছিপে, এর মধ্যে অরিজিনাল সাপ লুকিয়ে আছে কিনা আমি বুঝতে পারছি না। থাকারই কথা, এখানে বেশিক্ষণ সময় আমার মনে হচ্ছে না কাটানোই ভালো হবে। চলো বন্ধু, তোমাদের বলছিলাম যে পাহাড়ি ফুলের কথা। ফুলগুলো দেখো, এই ফুল কিন্তু আমি কোনোদিন এখনো পর্যন্ত দেখিনি, এই প্রথম দেখছি। পাহাড়ে যে এত সুন্দর সুন্দর ফুল দেখতে পাওয়া যায় নতুন নতুন, দেখতে কিন্তু অসাধারণ লাগে। প্রচুর রকমের ফুল রয়েছে কিন্তু এই পাহাড়ের মধ্যে। দেখো সবাই ফটো তুলতে ব্যস্ত। আমাদের দেবদাস দেখো, বাহ দারুণ জায়গা। এখান থেকে ফটো শুট করা খুবই একটা ভালো স্পট। সবাই ফটো শুট করতে ব্যস্ত এইখানে। চলো দেখি। আমরা কিন্তু অনেক উপরে চলে এসেছি, অনেক উপরে। দেখো আমরা কিন্তু অনেক উপরে চলে এসেছি, আমরা সেই একদম নিচে ছিলাম। তো এদিকে দেখো এইটা রাস্তা রয়েছে, আমরা এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এসেছি। তো এইখান থেকে রাস্তাটা ঘুরেছে, তো এই দিক থেকে আমরা সেই উপরের দিকে রাস্তাটা উঠে গেছে। ওই রাস্তা দিয়ে আমরা উপরে আস্তে 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 সেই উপরের দিকে চলে যাব। ওইখানে আমাদের যেতে হবে। যে সেই উপরে একটা টাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা, ক্যামেরায় কেমন দেখাচ্ছে জানি না, টাওয়ারটা দেখতে পাচ্ছ কিনা। সেই টাওয়ারের ওখান থেকে আমরা কিন্তু হেঁটে হেঁটে আসছি। তো অত দূর আমাদের কিন্তু এখন উঠতে হবে। দেখো শাহরুখ খান স্টাইলে পোস্ট চলছে স্যান্ডির, দেখে নাও। হ্যাঁ সাইফুলও ফটো তুলবে, দেখে নাও। তো চলো বন্ধু, ফটো শুট করা শেষ। আমাদের এখন যেতে হবে পাশের
কেমন কি ওয়াটারফলসের ওই সাইডটায় চলে যাব, ওই সাইডটায় কেমন কি আছে দেখবো, চলো। তো বন্ধুরা আমরা সেই 3 পয়েন্টে চলে এসেছি, যেইখান থেকে আমরা এই উপরের দিকে গিয়েছিলাম। তো এটা দেখে এসেছি, তোমাদেরকে এখন এই সাইডে ওয়াটারফলসের দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো এই রাস্তাটার মধ্যে প্রবেশ করি, এইখানে কি রয়েছে, উপরের দিকে কেমন ভিউ আসে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এইটা দেখার জন্যই কিন্তু রক গার্ডেন্সে আসা। রক গার্ডেন্সের আসল আকর্ষণীয় জিনিস কিন্তু এই ওয়াটারফলস। বন্ধুরা এই যে দৃশ্য, এই দৃশ্য কিন্তু ভারতবর্ষের খুবই কম জায়গায় দেখতে পাওয়া যায়। এই দৃশ্যটা কিন্তু তোমরা এত সহজে দেখতে পাবে না। এটা কিন্তু রক গার্ডেন্সের একটা আলাদাই মর্ম রয়েছে এই ওয়াটারফলসের মধ্যে। দারুণ দারুণ, এই যে আমার পাশ দিয়েই বয়ে চলেছে, এইখান থেকে নিচে নামছে, দেখো বেয়েই চলেছে বেয়েই চলেছে। অসাধারণ অপূর্ব একটা মানে অনুভূতি হলো, একটা আলাদা রকম এক্সপেরিয়েন্স আমার হয়ে গেল এইখানে এসে। দারুণ দারুণ দারুণ। সবাই দেখো এত সুন্দর জায়গা যেখানে ফটো না তুলে কেউ থাকতে পারবে না। বন্ধুরা এটাই হলো কিন্তু রক গার্ডেন্সের আসল রহস্য। এই যে রক গার্ডেন্সে মানুষ আসে এই একটাই কারণে, এই ওয়াটারফলসটাকে দেখতে। দেখো কত সুন্দর লাগছে। এইখানে কিন্তু তোমরা এসে এই পানির মধ্যে পা ভিজিয়ে বসতে পারবে, যেটা আমাদের এখানে সবাই করছে। আমি অবশ্য পা দিইনি এখনো। তো দেখো কত সুন্দর লাগছে। জাস্ট এইখান থেকে তোমরা ভিউটা দেখে নাও উপরের দিকে। আরো উপরের দিকে যাওয়ার অপশন রয়েছে, এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরের দিকে যেতে হবে। তো দারুণ একটা জিনিস, দারুণ জায়গা, দারুণ অসাধারণ জায়গা। কিন্তু এটা তোমরা দেখে নাও, দারুণ জায়গা। এখানে আসলে তোমরা দার্জিলিং আসলে কিন্তু এই রক গার্ডেন্সের এই মজাটা নিতে ভুলো না। যখনই হোক, যে টাইমে হোক, যখনই আসো কিন্তু তোমরা রক গার্ডেন্সে একবার ভিজিট করো। বন্ধুরা এইখানের দৃশ্য শেষ করে আমরা কিন্তু আবার চলেছি উপরের দিকে। তো আমি দেখতে চাই যে উপরের দিকে কত দূর গেছে, উপরের দিকে আরো কত কি জিনিস লুকিয়ে রয়েছে, কত সুন্দর অপূর্ব জিনিস লুকিয়ে রয়েছে, সেটা আমি দেখতে চাই। চলো তোমাদেরকেও দেখাবো, সঙ্গে থাকো। বন্ধুরা এই ব্রিজগুলো কিন্তু খুবই সুন্দর। এই ব্রিজ থেকে যখন তোমরা পার হবে, এটা কিন্তু একটা আলাদাই লেভেল লাগবে। দারুণ দারুণ। বন্ধুরা রক গার্ডেন্সের মজা কিন্তু তোমরা নিতে ভুলো না। একবার হলেও যার সঙ্গে আসো, একা আসো, বন্ধুদের সঙ্গে আসো, বা গার্লফ্রেন্ডের সঙ্গে আসো, বা নিজের পরিবারের সঙ্গে আসো, যেভাবেই হোক, যে টাইমেই হোক, দার্জিলিং যদি কখনো আসো তাহলে কিন্তু এই রক গার্ডেন্স মিস করো না। তবে এইখানে ওটা কিন্তু খুবই কষ্টকর। আমি যত দূরে এসেছি এই জায়গাটা কিন্তু সবাই আসতে পারে না। এটাই কিন্তু এই রাস্তার শেষ, ওয়াটারফলসের শেষ রাস্তা কিন্তু এটা দেখাচ্ছে, কারণ এর উপরে আর রাস্তা নেই। তো চলো ওয়াটারফলসের কাছে যাই, যেখান থেকে ওয়াটারফলসটা আসছে। তো বন্ধুরা এটাই সেই জায়গা, এইখান থেকে কিন্তু ওয়াটারফলসের উৎপত্তি হচ্ছে। এইখান থেকে কিন্তু একদম নিচে পর্যন্ত বেয়ে চলেছে এই ওয়াটারফলস। দারুণ দারুণ জায়গা, অসাধারণ। ঠিক আস্তে আস্তে কত সুন্দরভাবে বেয়ে চলেছে এই ওয়াটারফলস। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওয়াটারফলস, মানে রক গার্ডেন্সের যে ওয়াটারফলসটা যেখান থেকে আসছে, সেই ওয়াটারফলস যেখান থেকে উৎপত্তি হচ্ছে সেইখানে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি। এই যে পিছনে তোমরা দেখতে পাচ্ছ আমার পিছনে, এইখান থেকে কিন্তু জলটা নামছে নিচেই। এইখান থেকে কিন্তু পাহাড়ের উপর থেকে জলটা আসছে, এর উপরে কিন্তু আর যাওয়ার রাস্তা নেই। এইখানে কিন্তু রাস্তা শেষ হয়ে গেছে। তো তোমরা যখনই দার্জিলিং আসবে এই রক গার্ডেন্সে এসে এই উপরে আসতে ভুলবে না। এইখানের এই দৃশ্যটা তোমাদের ক্যামেরাতে কেমন লাগছে আমি জানি না, তবে যখন তোমরা আসবে সামনাসামনি এই দৃশ্যটা দেখবে, তখন কিন্তু সত্যি তোমরা সবকিছু ভুলে এর মায়ায় পড়ে যাবে। তো
তো ফাইনালি আমাদের রক গার্ডেন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা আজকের মতো, আমরা এখন সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 4টে উপর হয়ে গেছে টাইম। তো আমরা আজকে আর বেশি জায়গায় যাব না। তো এখান থেকে আমরা আজকে হোটেলে রওনা দেব। হোটেলে রওনা দিয়ে আমরা কিন্তু রাত্রে রওনা দেব আজকে মানে টাইগার হিলের উদ্দেশ্যে। সেই টাইগার হিলে নাকি সবাই গাড়িতে করে যায়। তো আমি এদের সবাইকে বললাম টাইগার হিলে যেতে একটা গাড়ি ভাড়া অনেক পড়বে, তো আমাদের অত বাজেট নেই, প্রথমেই বলেছি। তো আমরা চেষ্টা করব, কালকে ট্রাই করব যে টাইগার হিলে আমরা মানে পায়ে হেঁটে পৌঁছানো। তো তার জন্য আমরা রাত্রে 1টা বা 1:30টার দিকে আমরা বার হব টাইগার হিলের উদ্দেশ্যে। টাইগার হিলে গিয়ে যদি আমরা পৌঁছাতে পারি পায়ে হেঁটে, তাহলে টাইগার হিলের দৃশ্যটা কেমন তোমাদেরকে আমি দেখাবো। তো আজকের রক গার্ডেন্সের ভিডিও এইখানে শেষ করলাম। চলো দেখা হবে আবার কালকে।